রাধা বল্লভজিউর মন্দির কতদিনকার পুরনো একটু বলুন না শুনি। এই মন্দির 800 বছরের পুরনো মন্দির। আজকে আপনাদেরই পালা আছে, তাই তো? আজকে 800 বছরের পুরনো রাধা বল্লভজিউ, তার বেশিও হতে পারে, পালাদারেরা ওনারা বলছেন। আমরা জন্ম অবধি দেখেছি রাধা বল্লভের কাছে, আজকে আসতে পেরেছি, খুবই ভালো লাগছে। মাকে নিয়ে এসেছি, মা ভালো লাগছে নিশ্চয়ই, খুব ভালো লাগছে। কাকু ব্যবস্থা করলো সব, খুব ভালো লাগছে। আমাদের বাড়ির লাহিড়ি পার্কে খুব সুন্দর লাগছে। প্রভুকে দর্শন হলো, পুজো হলো, খুব ভালো লাগছে। আমার বাবার স্মৃতির উদ্দেশ্যে প্রণাম জানাই। বাবার মাঘী বিশ্বাষ্টমী তিথিতে চলে যাওয়া, সেই তিথিকে স্মরণ করে আজকে আমি আর মা এখানে এসেছি প্রভুর চরণে। তার আত্মার শান্তি কামনা করি। বাবার যেখানে থাকুক ভালো থাকুক। ভগবান রাধাকৃষ্ণের চরণে আমাদের প্রণাম। খুব ভালো লাগছে এসে। আমরা মাঘী পূর্ণিমার দিন শুনেছি 3 ঠাকুর দর্শন করতে হয়, তার মধ্যে আমাদের রাধাবল্লভ প্রথম দর্শনীয়, উনি বড় ভাই, তারপর খড়দার শ্যামসুন্দর, আর তারপরে আরেকজন আছেন নন্দদুলাল। এই 3 জনকে একসাথে মাঘী পূর্ণিমায় দর্শন হয়। আজ আমরা এসছি রাধা বল্লভজিউ মন্দিরে। ইতিহাস খুঁজে দেখা সময় পাইনি, তবে শুনলাম এখানে 800 বছরের পুরনো মন্দির বা তারও বেশি প্রাচীন। ছোটবেলা থেকে আসছি বাবার সাথে মার সাথে, আজকে এসেছি বাবার স্মৃতির উদ্দেশ্যে। খুব ক্লোজ, একদম ঘরের মতো, যাদের গ্রেটার ফ্যামিলি আমি মনে করি তাদেরকেই নিয়ে আসতে পেরেছি। অনেকজনকে আমি ডাকতে পারিনি, সেজন্য ক্ষমা প্রার্থী। বাবার তিথি গেছে কালকে, 18 বছর হয়ে গেল। বিশ্ব অষ্টমী তিথি আমাদের জীবন থেকে বাবাকে সরিয়ে নিয়ে গেছে, কিন্তু সেই তিথিকে স্মরণ মনন করে আজকে আমরা একদম ঘরোয়াভাবেই রাধা বল্লভের কাছে এসেছি। আমার ড্রাইভার কাকু উনি একটু ব্যবস্থা করে দিয়েছেন, যাদের পালা তাদের সাথে কথা বলিয়ে। আমি সত্যিই মানে লজ্জিত, সবাইকে আমি জানাতে পারিনি, আনতে পারিনি। পরে নিশ্চয়ই বড় করে কখনো ঠাকুর ক্ষমতা দিলে করব। রাধা বল্লভজিউকে দেখুন, সবাই দর্শন করুন। খড়দায় যেমন শ্যামসুন্দরের দর্শন হয়েছিল, এখানে রাধা বল্লভজিউ রয়েছেন। রাধা বল্লভজিউ হচ্ছেন বড় ভাই, খড়দার শ্যামসুন্দর হচ্ছেন মেজো, আর নন্দদুলাল হচ্ছেন ছোট। মাঘী পূর্ণিমায় নাকি এই 3 ঠাকুর দর্শন করতে হয়। 3 জনই একটি কষ্টিপাথর থেকে তৈরি করা হয়েছিল, তাই 3 ভাই বলা হয়। তো খুবই ভালো লাগছে আমার রাধা বল্লভ মন্দিরের চত্বরে ঘুরে ঘুরে। আসলে বাবা চলে যাওয়ার আগেও বাবা রাধা বল্লভ মন্দির লাস্ট নভেম্বরে চলে এসেছিলেন 2006। 7 জানুয়ারিতে বাবা চলে যায় আমাদের ছেড়ে। তো তারপরে বহুকাল আমার একটা অভিমান বা কিছুতে আমি খুব একটা রাধা বল্লভে আর আসতে চাইতাম না। যাই হোক, এখন আজকে বাবার জন্যই হয়তো বাবাই টেনে আনলো, গুরুই কি টেনে আনলেন। খুব ভালো লাগছে রাধা বল্লভ মন্দিরের চারপাশটা ঘুরতে। বাড়িও রয়েছে সঙ্গে সঙ্গে। শ্রীরামপুর স্টেশন থেকে অটো টোটোয় করে 10 মিনিটে মানিকতলা রাধা বল্লভজিউর মন্দির। এখানে ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে। সকালের মধ্যে এসে কুপন 10টার মধ্যে নিশ্চয় করে নেওয়া যায়, পালাদারের সঙ্গে কথা বলা যায়, আর প্রভুর দর্শন করা যায়। প্রাচীন মন্দির, তার প্রাচীনত্ব নিয়ে, ঈশ্বরকে নিয়ে বিরাজমান। 1-2 করে ভক্ত আসছেন। আমার চ্যানেলেই যদিও দেব, তবু আমি ঠিক বেড়ানোর মতো করে এটা ভিডিওটা করে উঠলাম না। যারা আসবেন তারা এখান থেকে দেখেই আসতে পারেন যাতে, তাই জন্য আমি একটা ভিডিও করছি। রাধা বল্লভজিউ মন্দির শ্রীরামপুর মানিকতলা স্টপেজে নেমে হেঁটে আসলেই রাধা বল্লভজিউর এই বিরাট প্রাঙ্গণ আপনাদের চোখে পড়বে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। দেবমিতা কি সুন্দর প্রণাম করে যাচ্ছে। দেবমিতার মতো ভক্তিমতী মেয়ে আমি কম দেখেছি। জয় জগন্নাথ। ও জগন্নাথ বাড়িতে গেলেই ওর সাথে দেখা হয়, জয়ন্তর বউ। আর এই যে রাধা বল্লভকে দেখালাম,
সবাই আসছেন, প্রণাম করছেন। আমরা একদম গর্ভগৃহর ভেতরে ঢুকে রাধা বল্লভের পুজো দিতে পেরেছি। পম দিদি এসেছে, পিঙ্কি এসেছে, মার সাথে বসে আছে। পম দিদি যে আমাকে হাঁটতে শিখিয়েছে, এখনও ধরে রাখে। মা আর পিঙ্কি আমার মামাতো বোন কাম বন্ধু। আমরা বসে আছি এই প্রাঙ্গণে। আজকে আমাদের ভোগ অল্পজন হলেও আজকে এনাদেরই পালা। রাধা বল্লভের এখানে ভোগের ঘর, ভোগের বন্দোবস্ত চলছে। বাইরে থেকে যদি কেউ আসতে চায় নিশ্চয়ই তারা, আমি জিজ্ঞাসা করে আসি শ্যামলবাবুকে, আচ্ছা ধরুন কেউ বাইরে থেকে আসতে চাইলো, কটার মধ্যে এসে নাম লিখিয়ে ভোগ পাবে যে কোনো দিন? পুরোহিতদের আগে থাকতে বলতে হবে। আচ্ছা, সকাল 9টা-10টার মধ্যে হতে হবে। আচ্ছা, 9টা-10টার মধ্যে যদি কেউ আসেন দর্শনে, পুরোহিতদের বললে তাদের ভাগ থেকে ভোগ তারা নিশ্চয়ই দেবেন, সেটা কিনে নিতে হবে। তো শ্যামলবাবুর আজকে পালা আছে। আমরা একদম ঘরোয়া পদ্ধতিতে কয়েকজন এসেছি। ওপরে বেঞ্চের ব্যবস্থা আছে, নিচে অলরেডি ঘর বুক আছে, নইলে আমি চেয়ার টেবিল নিচেও আছে। যারা আগের থাকতে ভোগের ব্যবস্থা করতে চান, এখানে প্রভু জগন্নাথ রয়েছেন রাধা বল্লভ জিউর সঙ্গে। প্রভু জগন্নাথ দেব রয়েছেন আর রাধা বল্লভ জিউ রয়েছেন ভিতরে। দর্শন করুন প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা জিউ। দর্শন করুন, আসুন শ্রীরামপুর রাধা বল্লভ জিউ মন্দিরে। ভালো থাকুন সবাই, দেখা হবে পরের ভিডিওতে। বহুদিন পরে খড়দা শ্যামসুন্দরের পরে আজকে সত্যি রাধা বল্লভ জিউর দর্শন। প্রণাম।